এতটা অন্ধকার জাস্ট কিছু দেখা যাচ্ছে না। আমি জানি না শ্মশানের সত্যি আসল ব্যাপার স্যাপার রাত্রিবেলাই আছে। মানে ভয় মতো লাগছে যে এত অন্ধকার চারিদিকটা। যাওয়ার সময় কষ্টটা হয়নি, কিন্তু ফিরে যাওয়ার সময় কষ্টটা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, দিস ইজ রাজীব। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। ঘুরতে বাজে এখন 4:30। এই জাস্ট আগের ব্লগটা এডিট করলাম অ্যান্ড দেন এন্ড করলাম। এখন বাইরের ওয়েদার একদম ক্লিয়ার, আর বৃষ্টি নেই, মেঘ ডাকছে না, কিচ্ছু হচ্ছে না। তাই এখন আমরা বেরোচ্ছি বাজার সাইডে। বিকেলবেলা চিন্তা ভাবনা আছে আমরা মাংস আর কি বাজার দিই। এই রে বৃষ্টি আসছে যে আবার, একদিক দেখছি মেঘ ক্লিয়ার, একদিক দেখছি মেঘ কালো হয়ে আছে। বুঝতে পারছি না বৃষ্টি হবে কি হবে না, বাট আমরা বেরোবো। রাত্রের খাবার যেটা আমরা ভেবেছি সেটা হচ্ছে আমরা বাজার থেকে মাংস কিনে নিয়ে আসবো, আর দিয়ে এখানে অনেক দোকান আছে যেগুলো আমি তোমার দেখিয়ে দেবো। সেই দোকানে আর কি আমরা যদি দিয়ে দিই ওরা মাংস রেডি করে দিয়ে দেবে। ওই 50-100 টাকা হয়তো নেয়, আমি ঠিক জানি না। যাই হোক, আর বেশি দেরি করবো না, এবার আমরা বেরিয়ে পড়বো, কারণ যখন তখন জোরে বৃষ্টি আসতে পারে। আর অলমোস্ট আমরা দুজন রেডি, হোটেলে তালা মারবো আর বেরোবো। রাস্তাটা এখন এতটা ফাঁকা, সকালের তুলনায় মানে সকালে যদি 10 গুণ হয় এখন 1 গুণ, মানে প্রায় ফাঁকা, পুরো ফাঁকা ফাঁকা রাস্তা। আমরা গেছিলাম এখন তারাপীঠ শ্মশানে, বাট ওখানে একটু সন্ধ্যেবেলার দিকে যাবো ভাবলাম। ওই সময়টা গেলে বেশি ভালো কি লাগে, মানে বেশি ভালো দেখতে লাগে, বেশি ভালো দেখতে লাগে, লোকজন বেশি থাকে, বেশি ভালো লাগে সন্ধ্যেবেলাটা শ্মশানে। তাই এখন ওখান দিয়ে চলে এলাম, এখন রাস্তার দিকে যাবো, সন্ধ্যেবেলা শ্মশানে এসে। তারাপীঠ শহরের উল্টো দিকের গলি দিয়ে ঢুকে আমরা এসছি এখন ভারত সেবাশ্রম সংঘ। এইটা হলো ভারত সেবাশ্রম সংঘের মেন গেটটা, আর এই দিকে হলো মন্দিরটা। মানে জাস্ট অসাধারণ দেখতে। মন্দিরটা বেশ ভালো দেখতে, ঠিক আছে, মানে রং টং, বিল্ডিংটার ডিজাইন দারুণ। এইখানে আর কি লেখা আছে মন্দিরে কোনো কথা বলবেন না, সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। এইখানে চারিদিকের পরিবেশটা এত ভালো, এত শান্ত, আমার জাস্ট মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা বসে গল্প করি বা চুপচাপ শান্তভাবে বসি। আর এবং গোটা বিল্ডিংটা জুড়েই বলা আছে কথা বলবেন না, হই হট্টগোল করবেন না, শান্ত পরিবেশ বজায় রাখবেন আর কি। এখানে মেনলি একটা বাগান মতো আছে যেখানে কাঁঠাল, আম, অনেক কিছু রয়েছে। আর এত গাছ টাছের জন্য না জায়গাটাও বেশ ঠান্ডা। এই কি ব্যাপার, চিন্তা ভাবনা করছে কি বলবে? আমরা আছি এখন মন্ডমালি তলায়, মানে মন্দিরটা ওই দিকে আমরা এসছি আর কি। এই সাইডটা একটা বাঁধানো পার মতো করা আছে। আর এই জায়গাটা আমি আগে নাকি নদী ছিল, ঠিক আছে, এই লম্বা দেখতে পাচ্ছ, এই লম্বা পুরো একটা নদী ছিল, কিন্তু এখন নাকি এটা শুকিয়ে গাছপালা এইসব হয়ে গেছে। এখানেও চারিদিকে হনুমান, কুকুর সবাই আছে। আর এখানে বসে বসে বিস্কুট খাচ্ছে সবাই, মানে একজন এখানে দিল বিস্কুট। এখন রাস্তার মাঝে আমরা দুজন দাঁড়িয়ে, আর বাজার থেকে আমরা মাংস নিয়ে এসেছি আর টপ নিয়ে এসেছি সন্ধ্যাবেলা খাবো বলে। আর আবার বৃষ্টি এসে গেছে। আজকে ভেবেছিলাম এখানকার আর কি ফেমাস আর কি যে এখানকার আর কি যে বাবা যা বৃষ্টি দেওয়া আছে। পেছনে একটা দোকানে আমরা মাংসটা দিয়ে এসেছি ওখানে রান্না করার জন্য, মানে 500 মাংস রান্না করে দিয়ে দেবে, 80 টাকা নেবে। মানে একটু 1 কেজি মাংস শুনেছি 80 টাকা নেয়, 500 মাংসই 80 টাকা। ঘড়িতে বাজে এখন 7:05, এখন সন্ধ্যা আরতি শুরু হবে। ওখানে যেতে বললে ওখানে যাবো, আর অন্তত দেখিয়ে দেবে কাল সকালে কীভাবে লাইন টাইন দিতে হয়। আমরা আছি এখন তারাপীঠ শ্মশানের একদম ভেতরে। আর তোমরা যদি সন্ধ্যেবেলার দিকে শ্মশানে আসো তাহলে চেষ্টা করবে জুতো ছাড়া আসতে, কারণ জুতো পরে প্রবেশ নেই। আমরা এখন সবেমাত্র শ্মশানে ধূপবাতি জ্বাললাম, ধূপবাতি জেলে বেরোচ্ছি আর কি। এতটা অন্ধকার জাস্ট কিছু দেখা যাচ্ছে না। আমি জানি না ভিডিওতে কেমনটা কি আসছে, বাট আলাদাই একটা লাগছে এখানটা। দিকটা এত অন্ধকার, আমার তো মাঝে মাঝে খুব মানে ভয় মতো লাগছে যে এত অন্ধকার চারিদিকটা। শ্মশানের সত্যি আসল ব্যাপার স্যাপার রাত্রিবেলাই আছে। শ্মশানের চারিদিকে মোটামুটি যজ্ঞ হচ্ছে, আর যজ্ঞগুলো দেখে মানে আমি কখনো এরম দেখিনি তো, সামনে দিয়ে এরম কোনো যজ্ঞ ফজ্ঞ হওয়া, অনেক পণ্ডিতরা বসে করছে আর কি, মানে একটা আলাদাই লাগছে অন্ধকারের মধ্যে। আমরা ঢুকলাম এখন মেন শ্মশানের আর কি ভেতরে, যেখানে আর কি দাহ করা হয় আর কি, চুল্লিগুলো আছে এখানে।
ঘড়িতে বাজে এখন প্রায় 9টা, আর আমরা শ্মশান থেকে গেছিলাম হচ্ছে তোমার ডালার দোকানে, যেখানে ডালা লেখালাম, নাম গোত্র সমস্ত লেখালাম। হ্যাঁ, তারপর আসার সময় আমরা খাবারটা কিনে নিয়ে চলে এলাম। চিকেনটা করে যে দোকানে দিয়েছিলাম আর কি রেডি করতে, ওখান থেকেই রুটি নিলাম। এই আমাদের আজ রাত্রির খাওয়া দাওয়া, গরম গরম রুটি আর চিকেন। এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে ঘুমিয়ে সকালে দেখা হচ্ছে। The next day. গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে বাজে এখন প্রায় কটা বাজে এখন? ঘড়িতে বাজে এখন 3:45। এখনো বাইরে আলো ফোটেনি, আর এখনই সবাই পুজো দিতে চলে যাচ্ছে। আর আমরাও গিয়ে এখন লাইন দেবো, তবে গিয়ে ভোরবেলা যখন মন্দির খুলবে তখন পুজো দিতে ঢুকতে পারবো। বাইরের ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে। রাতে জানি না বৃষ্টি হয়েছে কি, বা যাই হোক এত ঠান্ডা হয়ে গেছে, আমরা ঘরে পাখা কিচ্ছু চালাতে পারছি না। রুম থেকে বাইরে বেরিয়ে মনে হচ্ছে আমি এসিতে ঢুকলাম। ঠিক আছে, মানে আলাদাই একটা মানে ওয়েদারে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা যেখান থেকে পুজো দিলাম হচ্ছে হ্যাঁ সিমন্তিনী পূজা ভান্ডার। ওখানে যে পুরোহিত আর কি আমাদের ছিলেন, খুবই ভালো করে পুজো দিয়েছেন। মানে মন্দিরের ভেতর খুব ভিড় ছিল, খুব ভিড় থাকার কারণে আর কি ভিডিও সেখানে করতে পারিনি। আর সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউ নয়, তারা আমার মন্দিরে হ্যান ত্যান। সব থেকে ভালো হয়েছে এটা, পুজোটা আমাদের খুব তাড়াতাড়ি মিটেছে। আমরা ভাবিনি যে 6টার মধ্যে মিটে যাবে। আমরা গেছি হচ্ছে তখন 4টে, আর এখন বাজে হচ্ছে 6টা বেজে গেছে। মানে 6টার মধ্যে আমাদের পুজো হয়ে গেছে, খুবই ভালোভাবে হয়েছে। হোটেলে আমরা চলে এসেছি, সময় হচ্ছে এখন 6:12, আর আমাদের হোটেল থেকে চেক আউটের টাইম হচ্ছে 12:30। 12টায় সময়, কিন্তু আমরা আধা ঘন্টা এক্সট্রা চেয়ে নিলাম যে 12:30টায় আমরা এখান থেকে বেরোবো। বেরিয়ে কিছু খাবো, খেয়ে আমরা স্টেশন চলে যাবো, কারণ আমাদের 2টো সামথিং কত একটা ট্রেন আছে। সময় হচ্ছে এখন 8:10, আর আমি যাচ্ছি এখন টিফিন আনতে। চন্দন রুমে আছে, আমি যাচ্ছি টিফিনটা আনতে। কচুরির দোকান কোথায় আছে? কতটা যেতে হবে ওখান থেকে? আমাদের ব্রেকফাস্ট খেয়ে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে এখন প্রায় 11টা, আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আর কি। ভেবেছিলাম 12টা 12:30টায় যাবো। এখান থেকে বেরিয়ে আমাদের কিছু কিনতে হবে, কিনে খাওয়া দাওয়া করে তবে আমরা স্টেশন যেতে পারবো। আর এত তাড়াতাড়ি বেরোনোর আরেকটা রিজন হলো 2:05-এর যে ট্রেনটা তারামা এক্সপ্রেস আর কি, ওটা নাকি 12টা 12:30 নাগাদ আর কি স্টেশনে ঢুকে যায়। তো যেহেতু আমরা আবার জেনারেল টিকিট কেটেই যাব, আগে গিয়ে সিট ধরতে হবে, নাহলে অনেক লোক আগে থেকে গিয়ে সিট ধরে নেবে। কিন্তু কোনো সিট পাইনি, সব সিট বুক। আর আমি লাইন দিয়েছিলাম, ও জায়গা ধরতে এসেছিলো, তাও জায়গা পাইনি। শুধুমাত্র এই গেটের ধারটা আমরা ধরতে পেরেছি, যাতে 3-4 ঘন্টা এইভাবে দাঁড়িয়ে যাওয়া যায়। হ্যাঁ, কষ্ট করে পুজো না, কষ্টটা যাওয়ার সময় কষ্টটা হয় না, কিন্তু ফিরে যাওয়ার সময় কষ্টটা হয়। আর এখানে এখন নিয়ে নিয়েছি পেয়ারা মাখা। সবে মাত্র ট্রেন ছাড়লো, এখনো 4 ঘন্টা যেতে হবে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঘড়িতে বাজে এখন 6:25। আমরা নেমে গেছি বালি স্টেশনে। এখান থেকে বাস ধরবো, বাস ধরে বাড়ি যাবো। যদি এই ভিডিওটা দেখে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট আবার একটা ফুড ব্লগে।